কোনোদিনও এত দূরে দূরে এত লম্বা এত ডিস্টেন্সে থাকিনি। কথা বলতে বলতে একটু শীতকাটা দিয়ে উঠছে। চলো আমি একটু স্পিডে হাঁটা শুরু করি। স্পিডে হাঁটতে তাহলে একটু ওয়ার্ম আপ হয়ে যাবে। এত সুন্দর শিউলি ফুল দেখে একদম পুজো পুজো ভাইবস আবার এসে পড়েছে। আমি জানি না আজ এখনকার দিনে কতজনের বাড়িতে রেডিও চলে, রেডিও আছে কিনা সেটাও একটা বড় কোয়েশ্চেনের ব্যাপার। কি অপূর্ব গন্ধ যে বেরিয়েছে না, তোমাদেরকে জাস্ট বলতে পারবো না। আদা কুচি দিয়েছিলি তো? হ্যাঁ, আর কতবার বলবো নেওয়া যাচ্ছে না, কিন্তু এই গরমটা নেওয়া যাচ্ছে না বলেই কিন্তু ওপর থেকে বৃষ্টিটা দিয়ে দিলে যাতে সেটা আমরা নিতে পারি। এই হচ্ছে আমার আজকের ডিনার, লুচি আর এই যে বাঁধাকপি আলু দিয়ে একটা ছোট্ট সিম্পল তরকারি। তো যখন আমি এরকম একটা অপরচুনিটি পেলাম যে হ্যাঁ আমি বুটিক রান করতে পারবো, তো তখন থেকে তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে ঘড়িতে এখন সময় হচ্ছে অলমোস্ট 6টা। আজ শনিবার। চলো আজকে সকাল সকাল উঠে গেছে, একদম ঘুমটা ভেঙেই গেছে। দরজাটা খুলি। অনেক দিন বাদে ব্যাঙ্গালোরে এত সকালের আবহাওয়া দেখতে পাচ্ছি। এখনও সব শান্ত, মনে হয় না খুব কেউ উঠেছে করে। জেনারেলি লোকজন হাঁটতে বের হয়, তবে 6টার সময় মনে হয় না কেউ বের হয় করে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। আমি ব্যাঙ্গালোরে, রিনি ওখানে শিলিগুড়িতে, দুজন দু জায়গায় ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, যেটাই বলো। কারণ আজকে 1 মাসের বেশি হয়ে গেছে। গত মাসের 25 তারিখে আমি শিলিগুড়ি থেকে ফিরে এসেছিলাম ব্যাঙ্গালোরে, আর আজকে 27 তারিখে 1 মাস 2 দিন অলমোস্ট আমরা দুজন দু জায়গায়। এত লম্বা সত্যি মানে কোনোদিনও এত দূরে দূরে এত লম্বা এত ডিস্টেন্সে থাকিনি। তো কিন্তু কিছু করার নেই, বলো কি করার আছে। কারণ যার যার যেরকম কাজ, রিনির ওখানে কাজের সুবিধা আছে, অফিসের কাজের সুবিধা আছে, আর বাড়ির ওখানে কিছু কাজ রয়েছে, সেই কারণে ও ওখানে আটকা আছে। আর আমার এখানে আসতেই হতো, আমার অফিসের কাজ আমাকে এখানে আটকে রেখেছে। তো কিছু করার নেই, যে যার মতো করে চালিয়ে যাচ্ছি। তবে আজকে এত সকাল সকাল উঠে গেছি যখন, তো ভাবলাম যে ঠিক আছে, এখন রেডি হয়ে ভাবছি যে একটু নিচে যাই, নিচে গিয়ে হেঁটে আসি। ওয়াকটা খুবই মানে এরকম সময় ওয়াক, উঠে ঘুমের থেকে উঠে ওয়াকে যাওয়া হয়ই না। তো আজকে যখন উঠে গেছি না, আজকে খুব নিজের মন থেকে ইচ্ছা করছে যে না একবার নিচে যাই। তো চলো লেট করবো না, এখন যাই নিচে, কারণ একটু পরে আবার ভিড় হয়ে যাবে। তবে যাওয়ার আগে মাছগুলোকে একটু খাবার দিয়ে যাই ভাবছি। অনেকদিন তোমাদেরকে মাছগুলোও দেখাইনি। কালকে রূপসী দিয়েও কমেন্ট করেছে যে ফিশিসগুলোকে একবার দেখিও। একটু ট্যাঙ্কটা এখানে দেখতে পাচ্ছি একটু নোংরা হয়েছে, তবে খুব একটা নোংরা হয়নি, সেটা হয়তো বুঝতে পারছো। এই গ্লাসটা একবার পরিষ্কার করে দিলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। তবে এই যে এখন এই ফিশেস রয়েছে আমার কাছে। আমি আসার পর 3-4টা মাছ মারা গেছে। এখন যা আছে এগুলো তোমরা আগেও দেখেছিলে। চলো খাওয়াটা দিয়ে আমি বের হই। নিচে নামার পর ইচ্ছা করলো পার্কে না গিয়ে চলো রিলায়েবল লেআউটেই যাই। রিলায়েবল লেআউটে এই সময় তো একেবারেই ফাঁকা থাকবে, এমনিতেই সবসময় ফাঁকাই থাকে, এই এত সকাল সকাল তো আরও ফাঁকা থাকবে। তো ভেতরে রিলায়েবল লেআউটের ভেতরেই হাঁটি, 1 রাউন্ড লাগিয়ে তারপরে চলে আসবো। রাস্তাঘাট একদম ফাঁকা। বাড়ির ব্যালকনি থেকে এত ঠান্ডা যে বুঝতে পারিনি। ফুল হাতা টি শার্ট পরেই বেরিয়েছি। নিচে নামার পরে দেখছি আরও বেশি কনকনে ঠান্ডা হাওয়া চলছে। একটু প্রথমে দাঁত কুটুরুর করছে, তবে একটু হাঁটাচলা করলে আস্তে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। কথা বলতে বলতে একটু শীতকাটা দিয়ে উঠছে। চলো আমি একটু স্পিডে হাঁটা শুরু করি। স্পিডে হাঁটতে তাহলে একটু ওয়ার্ম আপ হয়ে যাবে বডিটা। ঢুকে পড়েছি রিলায়েবল লেআউটে। কাকের আওয়াজ এত সকাল সকাল, আর যেই মাত্র ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে। এ বাবা, কোথায় যাই এখন? এদিকে গেলেও ভিজবো, এদিকে গেলেও ভিজবো। ভাবছি এই পার্কটা এদিকে রয়েছে, পার্কের ভিতরে শেড আছে, এখানেই ঢুকে যাই নাকি। এটাই সব থেকে ইজি অপশন হবে। দেখো জাস্ট ঢুকতে না ঢুকতেই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। কি অবস্থা! সকালে উঠি না, বাইরে বের হই না, তাই ভালো। যেই একটা দিন উঠলাম, একটু মানে জেনে বুঝে উঠি নেই, ঘুম ভেঙে গেছে, উঠে গেলাম, যাই উঠলাম একটু বেরোলাম, ভাবলাম ওয়াক করে আসি, আর সেই বৃষ্টি। মানে কি আর বলি, এমনি ঠান্ডা লাগছে, তার উপরে আবার বৃষ্টি, সর্দি কাশি না লাগলেই হয়। আবার ভেবেছিলাম একটু সকাল সকাল বেরিয়েছি, একটু এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, একটু ফুল গাছ চুরি করবো। কোথায় আর এই বৃষ্টির মধ্যে, তাও দেখি যতটুকু হাঁটা যায়। একটু দেখে থেমে এসছে, না মনে হয় না বেশিক্ষণ থাকবে করে এই বৃষ্টিটা। গত সোমবারে তোমাদেরকে শিউলি ফুল দেখিয়েছিলাম, যে শিউলি ফুল কয়েকটা কুড়িয়েছি। এই যে সেই গাছটাই দেখো কি সুন্দর শিউলি ফুলগুলো ফুটে রয়েছে। একদম এখান থেকে যাচ্ছি আর গন্ধ পেয়ে আবার থেমে গেছি।
এত সুন্দর শিউলি ফুল দেখে একদম পুজো পুজো ভাইবস আবার এসে পড়েছে। পুরো গাছ ভরে রয়েছে শিউলি ফুলে। ভাগ্যিস আর বৃষ্টিটা নামেনি, ওই ঝিরিঝিরি একটু হয়ে তারপরে বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম একটা রাউন্ডও দিতে পারবো কিনা, সেখানে অলমোস্ট 2টো রাউন্ড আমি পুরো মেরে এসেছি। এবার যাই বাড়ি। তবে ওই যে শিউলি ফুলটা দেখালাম এর আগে তোমাদের, শিউলি ফুলের কিন্তু 1-2টো না, এই পুরো লেআউটের মধ্যে আমি এখন মোট 6টা কি 7টা গাছ দেখতে পেয়েছি। যেখানে যাচ্ছি রাস্তা কিনারে দেখি একটু হালকা হালকা গন্ধ করছে, আমি বললাম দেখি তো কী আছে, দেখি হ্যাঁ ঠিক শিউলি ফুল। এই যে দেখো এখানেও কোনো একটা গাছ আছে, এটাও খেয়াল করিনি। এই যে আরও শিউলি ফুল, এখানেও কোনো একটা গাছের থেকে পড়েছে, বেশ বড় সড়ো গাছ আছে মনে হচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, এদিকের মানুষরা কিন্তু শিউলি ফুল পুজোতে ব্যবহার করে না। আমাদের এদিকে তো দুর্গাপুজোর সময় শিউলি ফুল তো দেয়ই পুজোতে, এমনিতেও শিউলি ফুলের মানে শিউলি ফুল পুজোতে ব্যবহার করাই হয়। এখানে মানুষরা আবার শিউলি ফুল পুজোতে যদি ব্যবহার করে না, এমনি পড়ে থাকে। আর আমাদের এদিকে যেরকম আবার গোলাপ ফুল পুজোতে ব্যবহার করে না, এখানে আবার প্রচুর গোলাপ ফুল পুজোতে ব্যবহার হয়। মন্দিরে মন্দিরে সবখানেই গোলাপ ফুলই দিয়ে পুজো হয়। তো এনিওয়ে, হাঁটা চলা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। এবার যাই বাড়ি গিয়ে যাওয়ার সময় ভাবছি 1 প্যাকেট দুধ কিনে নিয়ে যাই, তাহলে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। আজকে সকাল সকাল উঠেছি তো, আর এরপরে অফিসেও যাওয়ার আছে। হ্যাঁ, ভুলেই গেছিলাম না, একটু অফিসেও যাওয়ার আছে আজকে। তবে একটু লেট করেই যাব, সেই 9টার সময় বেরোবো না, 10টা নাগাদ বেরোবো। বের হতে সেই হয়তো 3-4টা বেজে যাবে। তো আজকে রিয়াদের বাড়ি মনে হচ্ছে না যাওয়া হবে করে। আজকে অ্যাকচুয়ালি এমডি আসবে, জেনারেলি স্যাটারডে করে তো আমাদের অফিস থাকে না এখন। তাও কালকে যখন অফিসে গেছি বলেছে আজকে আসতে হতে পারে, যদি এমডি আসে, তো মনে হয় আসবেই। তো সেই অফিসে গিয়ে একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে চলে আসবো। তো এখন ব্রেকফাস্টটা করেই যাই। লাঞ্চের আজকে দেখি, লাঞ্চের সেরকমভাবে কোনো ব্যবস্থা রাখিনি। আর সোসাইটিতে ঢোকার আগে নন্দিনী মিল্ক পার্লারটা দেখি এখনও বন্ধ। কটার সময় খুলে কি জানি, আমি তো সবসময় অফিস যাওয়ার সময় দেখি যে খোলাই যাচ্ছে। তো এত সকাল সকাল তো কোনো খোঁজ করিনি, এখন বন্ধ, পরে গিয়ে হয়তো আনতে হবে। তবে একটা কাজ ভুলে যাওয়ার আগে করে রেখি, কাঁচড়াটা বের করে রাখতে হবে। দিদিরা তো 9টা 9:30 নাগাদ আসে ইউজুয়ালি, কোনো সময় 10টা 11টার মধ্যেও আসে। তো ভুলে যাওয়ার আগে সেই কাজটা করে দিই। সব কিছু আমি কালকে রাতেই গুটিয়ে রেখেছি। ড্রাই ওয়েস্ট আর ওয়েট ওয়েস্ট দুটোই রেডি করাই আছে, এখানে রেখে দিই, দিদি এসে নিয়ে যাবে। সবার ডাস্টবিন এখানে এরকম ঘরের বাইরে রাখা থাকে। চলো, এই কাজটা হয়ে গেছে, এখন আর বিশেষ কিছু করার নেই, ব্যাস একটু অপেক্ষা করি। দেখি, এখন তো 7:30 বাজে, তো অ্যাপ্রক্সিমেটলি 7:30 7:45 নাগাদ একবার যাবো নিচে গিয়ে দুধটা দেখি যদি পাই নিয়ে আসবো, ব্রেকফাস্ট করে তারপরে অফিসের জন্য বেরোবো আস্তে ধীরে, স্নান টান করে পুজো টুজো দিয়ে। তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে। চটকদারি পোশাক ও প্রসাধনের দিকে আকৃষ্ট হয়ে পড়েছে। পরিবারে বাবা মা ও অন্যান্যদের মতামতের কোনো মূল্যই দেয় না। সমীক্ষা করলে দেখা যায় প্রতিটি গৃহে মানুষ রোগ যন্ত্রণায় দুঃখ কষ্ট পাচ্ছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালোই আছি। আজকে একটা নতুন দিন, সকাল সকাল আমি আর মা যাচ্ছি হচ্ছে যোগা করতে। তোমরা এখন জানোই এখানে আমার রুটিনটা, সপ্তাহে 3 দিন যোগা থাকে, বাট যেদিন চন্দ্রাদির মনে হয় আবার এক্সট্রাও ডেকে নেয়, আবার কোনো দিন ও থাকে না। কারণ যেই দিনগুলোতে আমি আসামে ছিলাম তখন চন্দ্রাদিও ছিল দীঘাতে কিছু একটা ওয়ার্কশপের জন্য, সেই কারণে অনেকগুলো দিন মাদেরও অফ ছিল সেই সময়টাতে, তাই টেকনিক্যালি আমি খুব ক্লাসেস মিস করিনি। যাই হোক, এবার যাচ্ছি আমরা। আজকে অনেকটা লেট হয়ে গেছে আসলে, কালকে কারেন্ট চলে যাওয়ার পরে শুতে দেরি, উঠতে দেরি, সব কিছু মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। আরও সকাল সকাল না, মা সবসময় দেখবে রেডিওতে প্রত্যুষা একটা অনুষ্ঠান হয় আকাশবাণীতে, সেটা আমাদের বাড়িতে চলে। আজকে সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না তাতে কপিরাইট আসবে কি না, তোমরা কেউ কি শোনো। এটা খুব ছোটোবেলার একটা মেমোরি। আমরা যখনই ঘুম থেকে উঠি, এই 6:30 থেকে 7টা নাকি 6:45 থেকে 7টা 15 মিনিটের বোধহয় অনুষ্ঠানটা হয়, এরকম কিছু নাকি, টাইমটা আমি ভুলভাল বলছি না, টাইমটা মার থেকে জেনে নিলাম, আমি ভুল বলছিলাম। 7টা থেকে 7:10 10 মিনিটের একটা প্রোগ্রাম হয়, কিন্তু অনেক সুন্দরভাবে কি বলবো, রিসেন্ট অ্যাফেয়ার্সগুলোকেও না একটা সুন্দর ভাষার মধ্যে দিয়ে ওরা শেয়ার করে, একটা আবৃত্তির মতো বলে। অনেকে চিঠি লেখে সেখানে সেই অনুষ্ঠানে, মানে একটা সারা মাসের জন্য একটা
ইয়ে বিভিন্ন টপিক হ্যাঁ, নিয়ে একটা টপিক থাকে, সেটা সারা মাস ধরে মানে বিভিন্ন লোক সেটা লেখে 1 মিনিটে বা কিছু 60টা সেন্টেন্স বা কিছু, সেটাকে বলা হয় এবং সেটা প্রতিযোগিতামূলক হয়। এটার উপরে একজনকে বিশেষভাবে প্রাইজ দেওয়া করা হয়। হয়। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো প্রত্যুর সাথে সবাই চিঠি লেখে ডিফারেন্ট টপিকের উপরে জানান দেয় এবং তার উপরে বর্তমান প্রাইজ কালে দেওয়া হয়। topics থাকে। হ্যাঁ, ওইটাই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে থাকে। তো সেটা খুবই ভালো লাগে শুনতে। আমি জানি না আজ এখনকার দিনে কতজনের বাড়িতে রেডিও চলে, রেডিও আছে কি না সেটাও একটা বড় কোয়েশ্চেনের ব্যাপার। এবার রেডিও শুনে তার থেকে এরকম একটা অনুষ্ঠানকে এনকারেজ করা, এটা অনেক বড় জিনিস। আমার তো খুব ভালো লাগে, যদিও আমরা ওখানে তো শুনতে পাই না। এই বাড়িতে আসলে আমার বাড়িতে এটা মাস্ট সকালবেলাতে থাকে। এর মাঝখানে কদিন শুনতে পাইনি কারণ আমি ছিলাম না, আর 7টা থেকে যেহেতু হয় আর আমাদের এক্সারসাইজ টাইমটাও 7টা থেকে, তাই সেটাও শোনা হয় না। রোববারে সানডে করে হয় না। কালকে হবে, কালকে একটু শুনিয়ে দেওয়া যাবে। চলো, এক্সারসাইজ তো ডান, ফ্রেশও হয়ে গেছি। এসে ব্রেকফাস্টে কিছুটা প্রিপারেশন করতে হবে। এখন অব্দি কিছু ভেবে উঠতে পারছি না কী খাওয়া যায়। আজকে সিম্পল আর ইজি ব্রেকফাস্টই খাওয়ার ইচ্ছা আছে। রোদটার তাপ কিন্তু খুবই কম আর আকাশ অনেক মেঘলা আছে, তো আজকে মনে হয় বৃষ্টি হতে পারে শিলিগুড়িতে। এবার বৃষ্টি হলে যে গরমটা কমে তেমনটা একেবারেই হচ্ছে না, কারণ কালকে রাতে যখন কারেন্ট চলে গিয়েছিল না, রাতে অলমোস্ট 15-20 মিনিটের মতো একটা টানা বৃষ্টি কিন্তু হয়েছিল, কিন্তু রাতে গরম মোটেই কমেনি। আর লাস্টে আমরা ওয়েট করতে করতে জানো তো 1টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, আর পারছিলাম না। একে তো এত গরম আর পাখা হাওয়া করতে করতে কতক্ষণ আর থাকবো। তো আমাদের এই বাড়িতে ইনভার্টার নেই। বেসিক্যালি মা ইনভার্টার নিতেই চায়নি, কারণ কি স্টুডেন্ট লাইফে আমাদের বাড়িতে ছিল না, পড়াশোনার সময়টাতে যেহেতু ছিল না। তো এখন মাদের মনে হয় যে আমাদের অত ফ্যানের খাওয়ার অভ্যেসও নেই, তাই জন্য ইনভার্টারের কোনো প্রয়োজন হবে না। এমার্জেন্সি কিছু লাইটস লাগিয়ে নেওয়া হয়েছে ঘরে, যাতে লাইটটা জ্বলে, এইটুকুই, এর বেশি আর কিছুই নেই। তো সেই কারণে গরমটা এরমভাবে কারেন্ট চলে গেলে কিন্তু বেশ কষ্ট হয়। দেখো দুপুরবেলা মাঝে মাঝে 15-20 মিনিটের জন্য কারেন্ট চলে যাবে। আর পুজোর আগে তো 1 ঘন্টা করে কোনো কোনো দিন, সপ্তাহে একটা দিন থাকে যেখানে ডেডিকেটেডলি বলে দেওয়া থাকে যে আজকে কারেন্ট থাকবে না। তো সেই সব হলে ম্যানেজ হয়ে যায়। বাট এরকম হঠাৎ করে কালকে যখন কারেন্টটা চলে গেছিলো, আমার ফোনে চার্জও ছিল না, 8% চার্জ যখন, তখন কারেন্টটা চলে যায়। তো যাই হোক, 15 চার্জ শেষ, আমারও চার্জ শেষ, আর ওইভাবেই ঘুমিয়ে পড়েছি। এত সুন্দর অ্যাক্টিভলি দিনটাকে স্টার্ট করেছিলাম আজকে সকালে, তারপরে বাড়িতে এসে ওয়াক করে বাড়িতে আসার পরে তখন আস্তে আস্তে লেজি হয়ে গেলাম। আর এই লেজির মধ্যে কাটাতে কাটাতে তখন স্নান টান করে এখন পুজো টুজো দিয়ে সব কিছু শেষ করতে করতে অনেকটা সময় চলে গেল। তা এখন আবার যাচ্ছি সেই বাইরে, এখন গিয়ে দুধটা নিয়ে আসছি। কোথাও বলেছিলাম 8টার সময় যাবো, আর এখন 9:15 বাজে। তো কিন্তু চলো দুধটা নিয়েই আসি এবার, এসে ব্রেকফাস্ট করে আমি তারপরে বেরিয়ে পড়বো অফিসের জন্য। এই যা, আজকে মনে হয় দোকানই বন্ধ, এই জন্য সকালেও খোলা ছিল না। আর এখন সমস্যাটা কি বলতো, এর বাদে এখন অন্য এদিকে কোনো আর দোকান নেই যেখানে আমি দুধ পাবো। আর তোমাদেরকে যে গালামাল দোকানটার কথা বলছিলাম, মানে মুদির দোকানটা, এই যে এই হচ্ছে দোকানটা। এইটুকু দোকানটার মধ্যে যা যা জিনিস রাখা যায় রাখে, এখান থেকে ইমার্জেন্সিতে জিনিস নেওয়া হয়, তবে এখানে দুধ আর পাবো না। তো এখন আমার সেই অনলাইনেই অর্ডার করতে হবে। বেকার আমি এত নিচে আবার আসলাম, এতক্ষণে অর্ডার করে দিলে সুন্দর আমার এসেও পড়তো, আমি নিচে না আসতেও হতো না, আমার খাওয়া দাওয়া হয়ে যেত। বাড়ির আর অন্য কোনো জিনিসের তো প্রয়োজন ছিল না, তাই শুধু দুধের প্যাকেট দরকার ছিল, ভেবেছিলাম নিচের থেকে গিয়ে নিয়ে নেবো। এখন অনলাইনে অর্ডার করতে হলে সেই আমার 100 টাকার অ্যাটলিস্ট মিনিমাম অর্ডার করতেই হবে, তখন উল্টা পাল্টা জিনিস না হয়, আর সেই এই করে করে টাকা বেশি লাগে। এই জন্য আজকাল আমি অনলাইনে অর্ডারও কম করছি। হ্যাঁ, না এটা কম করছি বলাটা উচিত না, কিন্তু না সত্যি করছি না। দরকার পড়লে প্রয়োজন পড়লে নিচের থেকে এসে যতটুকু দরকার অতটুকু নিয়ে যাচ্ছে। একা মানুষের জন্য খুব একটা দরকারও পড়ে না। কিন্তু এখন সেই চলো দেখি, এখন ব্রেকফাস্টে অন্য কিছু ব্যবস্থাই করব। এখন যখন দুধ নেই, তো এখন শুধু দুধের জন্য সে এক্সট্রা জিনিস আর অর্ডার করছি না, অন্য কিছু খেয়ে এখন বেরিয়ে পড়ি। আজকে কিচেনে আমার ডিউটি পড়েছে, তো লাঞ্চটা মা না সকাল সকালই বানিয়ে ফেলে। মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে আমাদের সমস্ত লাঞ্চ টাঞ্চ রেডি হয়ে যায়। খুব দেরি হলে বলছি, না হলে কিন্তু 11টার আগেই দুপুরের লাঞ্চ সব রেডি থাকে। তো আজকে মা বানাচ্ছিল থোর, তাও আবার মটর ডালে বাটা দিয়ে। তাই মাকে বললাম আমাকেও শেখাও, তাহলে আমিই বানাই। তো মা আমাকে বলে দিয়েছে, ভাবলাম তোমাদের সাথে এই কুইক রেসিপিটা শেয়ার করে দিই। থোর তো তোমরা অনেকেই ভালোবাসো, আমি যেরকম ভীষণ ভালোবাসি খেতে থোর। তো থোরটাকে তো কুচিয়ে ফ্রাই করতে হচ্ছে। এর আগে কিছু ফোড়ন দিয়েছি, যেটা জাস্ট তোমাদেরকে ভার্বালি বলে দিচ্ছি। জিরে, মেথি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবং তাতে পড়েছে শুকনো লঙ্কাও, একটা তেজপাতা, আর তার সাথে একটুখানি আদা বাটা বা আদা কুচোনো। তারপরে এই থোরটাকে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। এটা এখন একটু ভালো করে ফ্রাই হলে এতে অ্যাড হবে এই মটর ডাল বাটা।
জাস্ট মটর ডালটা অ্যাড করলাম 1 টেবিল স্পুন মতো, তার সাথে কাঁচা লঙ্কা কুচি বা লম্বা করে চিড়েও দেওয়া যেতে পারে, আর একটুখানি চিনি অ্যাড করেছি যাতে খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। কালারটাও বেশ কিন্তু হালকা মতো হয়ে গেছে। আর হ্যাঁ, আমার পেছন থেকে বলছে নারকেল কুচি বা নারকেল কোড়া দেওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ ছোটো ছোটো নারকেলের কুচি মা এখানে অ্যাড করে দিয়েছে। সো মোটামুটি এখন এটা একটু কষবে, মা বললো যে পুরো ড্রাই হয়ে যাবে, তাই মানে সিদ্ধ হলেই হলো, এটা হলো সিদ্ধ, ভাজা না, সিদ্ধ হবে। হয়ে গেছে এখন একটু ঘি পড়বে, হয়ে গেছে, আপনি একটু ঘি পড়বে। তো এই রান্নাটা হচ্ছে নাকি আম্মা যেহেতু আমার ঠাম্মা নিরামিষ খেতেন এবং ওনার কাছে এরকম ভ্যারাইটি টাইপের রেসিপিস ছিল, যেমন মূলোর শাক মটর ডাল বাটা দিয়ে, বা এই রান্না মূলোর শাক মটর ডাল বাটা তো বলতেই জিভে জল চলে আসছে, আমার এত ভালো লাগে। আমি ব্যাঙ্গালোরে 2বার বানিয়েছি, প্রথমবার ব্লান্ডার হয়েছিল, ব্লান্ডার মানে খুব ড্রাই হয়ে গেছিলো, সেকেন্ডবারে দুর্ধর্ষ ভালো হয়েছিল, তারপরে আর বানানো হয়নি কারণ সবসময় শাকটা আসে না বাড়িতে। তোমরা জানো ওখানে মূলো শাক একদমই আলাদা কেটেই বিক্রি হয়, জানি না হয়তো পাওয়াও যেতে পারে। আর এখানে এই রান্নাটাতে আমি ডেফিনেটলি ট্রাই করবো কারণ খুব ইজি, আর মটর ডাল এখন পাওয়াও যায়। তো এক সময় কি হয়, ডালটা তো শুধু ডাল বানিয়ে খাওয়া যায় না, মটর ডাল খুব তাড়াতাড়ি খারাপ বলবো না, পোকা হয়ে যায়। তো সেই কারণে এটা কিন্তু বানানো যেতেই পারে, আর প্লিজ তোমরাও ট্রাই করো। লাস্টে মা এটাতে ঘি অ্যাড করে দিল, দ্যাটস ইট। তুলে ফেলছো? কি অপূর্ব গন্ধ যে বেরিয়েছে না, তোমাদেরকে জাস্ট বলতে পারবো না। আদা কুচি দিয়েছিলি তো? হ্যাঁ, খুব সিম্পল আর ভীষণ টেস্টি একটা অন্যরকম নিরামিষ পদ। এইটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়, অনেকটা অ্যাকচুয়ালিতে। প্রচন্ড গরম আর আচমকা বৃষ্টি এই বিকেল বেলাটাতে, বাজে হলো 5টা, দুপুরের পরে আর ব্লগ করাই হয়নি। লাঞ্চের পরে একটুখানি লেজিও হয়ে গেছিলাম, কয়েকটা কাজও ছিল, তো সেগুলোর উপর দিয়ে একটু সময় কেটে গেল। 5টা বেজে গেছে আর এই দেখো বিকেলে কি বৃষ্টিটাই না স্টার্ট হয়ে গেছে এখন বাইরে, আর প্রচণ্ড গরম ছিল, পুরো ভ্যাপসা গরম হয়ে যাচ্ছিলো, কিচ্ছু ভালো লাগছিল না। গরমটা মানে আর কতবার বলবো নেওয়া যাচ্ছে না, কিন্তু এই গরমটা নেওয়া যাচ্ছে না বলেই কিন্তু ওপর থেকে বৃষ্টিটা দিয়ে দিলে যাতে সেটা আমরা নিতে পারি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সেই তোমাদের সাথে আবার সেই অফিস যাওয়ার আগে যখন কথা হলো, তারপরে এখন অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন 4:45 বাজে। আমি অফিস থেকে এসেছি প্রায় 3:30টায়। অফিস থেকে এসে তারপরে যেমনটা হয় একটু খাওয়া দাওয়া করে, স্যাটারডে বলে উইকেন্ড বলে কথা, তারপরে একটু ঘুমিয়ে নিলাম। ঘুমের থেকে উঠলাম প্রায় 4:30। 4:30টার সময় উঠে একটু সময়, আজকে ঘুমটা বেশিক্ষণ হয়নি, জানি না কেন আজকাল ঘুমই হচ্ছে না। সেই সকালেও খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, এখনও এত সুন্দর করে ঘুমালাম, 3:30টার সময় আসলাম, খাওয়া দাওয়া করে 4টার মধ্যে ঘুমালাম, 4:30টার সময় আবার ঘুম ভেঙে গেছে। যাই হোক, তো এখন উঠে গেছি, ঘুম ভেঙে গেছে যখন, তারপরে এখন বাইরে বারান্দায় একটু এসেছিলাম, একবার এক রাউন্ড মেরে গেছি, তারপরে ভাবলাম তোমাদের সাথে কথা বলি। তবে আজকে সকালে যেরকম একটা ওয়েদার দেখালাম আর এখনের ওয়েদারের মধ্যে আকাশ পাতালের তফাৎ। এখন একটু গরম হয়েছে, আজকে দেখি বৃষ্টি নেই, মেঘও নেই আকাশের মধ্যে। আর একটা জিনিস দেখাই, এই যে একটা দিন আজকে বৃষ্টি পড়ে নেই, সেদিন এখানের মধ্যে একদম ধোয়াধুয়ি এমনভাবে শুরু হয়েছে, সাবান টাবান দিয়ে সব এই জায়গাটা পুরো ওয়াকিং, মানে এই পুরোটা ওয়ার্ক স্পেসটা আমাদের, এটাকে পরিষ্কার করা হচ্ছে। কি মতলব পরিষ্কার করা জানি না, মাঝে মধ্যেই করে যে কিন্তু বৃষ্টি পড়লে এখন এমনি নষ্ট, আবার নোংরাই হবে। এনিওয়ে, এই যে আজকের ওয়েদার দেখো, একদম এখন মানে এখনের ওয়েদার একদম আকাশ পরিষ্কার, বেশ একটা গোমট গরম ভাব রয়েছে, কিন্তু খুব সুন্দর হাওয়া চলছে। তো আজকে তো আর রিয়াদের বাড়িতে যাওয়া হলো না, কালকে ভাবছি একবার সকালবেলা সকালবেলা গিয়ে বিকালে চলে আসবো। 2 সপ্তাহ হয়েও গেছে পুচকিটার সাথে দেখা হয় না, কিন্তু কি করবো বলো, আজকে অফিসটা পড়ে যাওয়াতে, নাহলে সত্যি আমি ভেবেছিলাম, রিয়াকেও ফোন করে বললাম যে আমার ইচ্ছা ছিল শুক্রবার দিন রাতে চলে যেতাম, অব্রকে বলতাম যে তুমি অফিস থেকে যাওয়ার পথে সেই পিক করে নিও, তবে হলো না, অফিসের কাজটা করতেই হবে। তো এখন দেখি এখন পুরো বিকালটা কিভাবে কি করি না করি, এত তাড়াতাড়ি তো আমার অফিস থেকে আসাও হয় না জেনারেলি, বাড়িতে থাকলে এরকম সময় হয়তো ঘুমাই, নাহলে অন্য কিছু করি, হচ্ছে বইটাই পড়ি। বৃষ্টি হলো বাট গরম একদম কমেনি, সেম গরম, সেম রকম টেম্পারেচার রয়েছে আর সেম হিউমিডিটি, তাই ঘেমে তো নাজেহাল অবস্থা। একটু আগে রিয়ার সাথে কথা হলো, ভিডিও কলে পুচকুর সাথে কথা হলো, মার সাথে কথা হলো, ভাইয়ের সাথে কথা হলো। তো রিয়া তো বলছে দেখ ব্যাঙ্গালোরে কত ভালো ওয়েদার, তাড়াতাড়ি চলে আয়, সবাই বলছে তাড়াতাড়ি চলে আসছে ব্যাঙ্গালোরে, এত ভালো ওয়েদার। যতই ভালো ওয়েদার হোক, বাড়িটা ছেড়ে আমার একেবারেই যেতে ইচ্ছা করছে না। তো আমি এখন কিচেনে চলে এসেছি, অলমোস্ট 7টা বেজে গেছে। আজকে একটা অন্য কিছু বানানোর প্ল্যান ছিল, কারণ দিভাইদের আসার প্ল্যান ছিল, তাই আমি ভেবেছিলাম যে কিছু স্ন্যাক্স বানাবো। তো এখন ওরা আর আসতে পারেনি, বৃষ্টিতে আটকে গেছে, তো সেই কারণে আমারও কিছু বানানো হয়নি। তো আমি চা বানিয়ে নিয়েছি,
চা, আমাদের বাড়িতে তো ব্ল্যাক টি চলে, তো চাটা জাস্ট এখন সার্ভ করে দেবো। আর আজকে সেই কেকটা আছে, যে কেকটা দিয়ে আজকে চাটা হয়ে যাবে আমাদের ইভিনিংয়ে। সেই যে বিকেল 5টা থেকে বুকটা পড়া শুরু করেছি, অলমোস্ট দেখো যে কাছাকাছি শেষ হয়ে এসছে। আজকে রাতের মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে, কি বলো? দেখি যদি শেষ করতে পারি আজকে শেষ করে দেবো, কালকের থেকে শুরু করবো হ্যারি পটার অ্যান্ড দি গবলেট অফ ফায়ার, হ্যারি পটারের 4th বুক। তবে এখন 7:30 বাজে, আর এখন রান্নাবান্নাও বসাতে হবে, কিছু বানাতেই হবে। এখন বুঝে পাচ্ছি না কী বানাই কী না বানাই। তবে রান্নাবান্না ওরকমভাবে তো নেই। কালকের চিলি মানে কি বলে, কালকের চিলি মাশরুমটা আছে, কিন্তু এখন চিলি মাশরুম আর রাইস এখন খেতে ইচ্ছা করছে না। আজকে লুচি খেতে খুব ইচ্ছা করছে, ভাবছি রাতেরবেলা লুচি বানাই। দেখি অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করব। লুচি আর আলু তরকারি হলে আমার লাঞ্চটা হয়ে মানে ডিনারটা হয়ে যাবে। আর লাঞ্চের জন্য কালকের মানে যা আছে চিলি মাশরুম সেটা ভাবছি কালকে লাঞ্চে হয়ে যাবে। কিন্তু কালকে আবার লাঞ্চে যদি রিয়াদের বাড়িতে যাই তখন সেটাও দরকার পড়বে না, বিকালবেলা এসে রাতে হয়ে যাবে। তো সব দিকে মিলিয়ে ভাবছি আজকে লুচিটা করলে আমার বেশ ভালোই হয়। আর যদিও ইনকেস চিলি মাশরুমটা থেকে যায় তো পরের দিন মাশরুম ইয়েতে চলে যাবে, এমনি তো রসুন নিয়ে তো দেওয়া নেই, মানডেতে টিফিনে নিয়ে যেতে পারি। একটু চিন্তা করে দেখি কি করা যায়। তবে লুচি সত্যি খুব ক্রেভিং হচ্ছে, ভাবছি লুচিটাই বানিয়ে ফেলি আজকে। একটু সময় লাগবে কিন্তু করে ফেলতে পারবো আই থিঙ্ক। এখন বাজে হলো 8:30, আর আমরা এখানে দেখো কেক খাচ্ছি, মার্গেরিটা থেকে আনা রসগোল্লা, মুড়ি, রসগোল্লা দিয়ে মুড়ি খেতে মা বাবা খুব ভালোবাসে। এইসব এখন খাওয়া দাওয়া চলছে বলে অন্য রুমে এসে কথা বলছি। তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে না খুব ভালো লাগছে। তোমরা যে আমার কথাটাকে বুঝতে পেরেছো সেটা সব থেকে বড় কথা। তার থেকেও ভালো লেগেছে রূপসীদি কমেন্ট করেছে, সুদীপ্তাদি কমেন্ট, সবাই তোমরা বলছো যে কবে আমি ফিরবো। আমার ফেরার টাইম চলেই আসছে, আমি একটু একটু করে দেখতেই পাচ্ছি আমার কাজগুলোকে কমপ্লিট করছি। তবে মাও চাইছে যে থাকছি যখন আর একটু সময় থেকে যাই, যেটা মায়েদের মন চায়। যেহেতু আমি এত বছর বাদে এসেছি, আর এরমভাবে যে আমি এর আগে থাকিও নি, অনেক বছর বাদে ভাবে আছি। কোথায় হস্টেলে যাওয়ার পরে এটা ফার্স্ট টাইম যখন আমি এইভাবে আছি বাড়িতে, এত মাস তো থাকিই নি। তো সেটা আমারও ভালোই লাগছে। গরমে খুব কষ্ট পেলেও মনে হচ্ছে না আমার কাছে আরেকটুক্ষণ থেকেই যাইতে। আমিও একটা ডিলেমাতে আছি, ঘুম থেকে উঠি এটা ভেবে না খুব গরম ব্যাঙ্গালোর চলে যাব, আর রাতে ঘুমোতে যাওয়ার আগেই মনে হয় যে না এখানেই থেকে যাব, আর যাব না। তো এই চলছে আমার মনের মধ্যে, কিন্তু যাব তো ঠিকই, যেতে আমাকে হবেই। তো হয়তো নেক্সট 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই হয়তো যাওয়ার টাইমটা চলেই আসবে, এতটুকু একটা টাইম ফ্রেম মাথায় আছে। কিন্তু তার কমও হতে পারে বেশিও হতে পারে, কিচ্ছু ফাইনাল হয়নি। তবে যেতে হবে যেহেতু, আর খুব শিগগিরই তোমরা আমাদেরকে দেখতে হবে একসাথে একটাই ফ্রেমে। আর ভার্চুয়ালি আমরা নিজেদেরকে দেখছি, কোনো উপায় নেই, এভাবেই কথাবার্তা চলছে। তবে না খুব বেশি সেরকম কথাবার্তা হচ্ছে না। প্রথম কয়েকটা দিন খুব ফোনে ফোনে কথা হয়েছে, আস্তে আস্তে ব্যাপারটা নর্মাল হয়ে গেছে, কারণ রিমোট যাওয়ার 1 মাস হয়েও গেছে। এখন আর অত বেশি ফোনে সারাক্ষণ বকবক আমরা করিও না, কিছু সেরকম বলারও নেই। কী আর বলবো, ওখানে ওর লাইফ ও লিড করছে, এখানে আমার লাইফ আমি লিড করছি। লুচি খাবো বলেছি যখন, সেটার জন্য প্রস্তুতি তো নিতেই হবে। এখানে ময়দা আছে, এটা ময়াম দিয়ে মেখে নেবো। আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি, একদম সিম্পল বেসিক একটা তরকারি। কাঁচা লঙ্কা, কালিজিরা আর আদা ফোড়ন দিয়ে এটার মধ্যে একটু বাঁধাকপি কুচি করে দিয়েছি, আর আলু। বাস শুধু আলু তরকারি করলাম না, একটু বাঁধাকপিটা অনেকদিন ধরে পড়ে রয়েছিল, ভাবলাম সেটা দিয়ে কিছু একটা করে ফেলি। তো এটা হবে আমার আজকের রাতের ডিনার। এটা এখন মেখে নিই, সময় লাগবে বলতে, কারণ তখন 7:30টার সময় তোমাদের বলেছিলাম যে আমি কিচেনে ঢুকি, এখন রাস্তা ধীরে প্রস্তুতি নিতে হবে। কিন্তু যে তোমাদেরকে আরো একটা কথা বলেছিলাম যে আমার হ্যারি পটারের 3rd বুকটা এত পছন্দ, এত ভালো লাগে পড়তে, সেই বুকটা আমি রাখতেই পারছিলাম না। বইটা পড়ছিলাম, একটু অফিসেরও কাজ ছিল, তার মাঝখানে বইটা পড়ছিলাম, বইটা তারপরে একদম রাখতেই পারছি না। মনে হচ্ছিল আরেকটু পড়ে নিই এই করতে করতে সেই 8:30 বেজে পার হয়ে গেছে। তখন মাথায় আসছে না এবার তো ডিনারের প্রস্তুতি নিতেই হবে। এখন আই থিঙ্ক কাছাকাছি 9টার কাছাকাছি বাজে। এর মধ্যে বোনের সাথে কথা বলতে বলতে এগুলো এখানে মানে রিয়ার সাথে কথা বলতে বলতে এখানে এই তরকারিটা বসিয়ে দিয়েছি, ময়ামের জন্য সব রেডি করে রেখেছি, ঝটপট করে বানিয়ে নিই। এখন লুচি ভাজতে হবে। তবে একটা কথা, আই অ্যাডমিট, লুচি দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি লুচি নিজের বানাচ্ছি। পরোটা বানাই, রুটি বানাই, সেটা খুব নরমই হয়। লুচি এর আগে একবার বানিয়েছিলাম, খুব কড়কড়া হয়ে গেছিল, জানি না নরম হবে কিনা, চেষ্টা করে দেখি। এই লাস্টেরটাই ঠিকঠাক ফুললো না, এর আগেরগুলো সুন্দর ফুলেছে, তবে প্রথমেরগুলো একদম ভালো ফুলে নেই। এই যে এখানে দেখো 3টে লুচি সুন্দর ফুলেছে, কিন্তু শেপগুলো একটু আগরম বাগরম হয়েছে যদিও, আর নিচে যেগুলো আছে এগুলো একেবারেই ফুলে নেই। চলো ঠিক আছে, 6-7টা লুচি করে নিয়েছি, আমার খাওয়ার মতো হয়ে গেছে, তবে নরম হয়েছে। এই প্রথম আমার লুচি ফুলেছে, আমি এটাতেই খুশি। এই হচ্ছে আমার আজকের ডিনার, লুচি আর এই যে বাঁধাকপি আলু দিয়ে একটা ছোট্ট সিম্পল তরকারি। একটা মিষ্টি হলেও ভালো হতো,
ভাবছি শিলিগুড়িতে ফোন করে একটু বলি যদি পাঠাতে পারে। হ্যাঁ, বিছানায় বসেই আজকে ডিনার হয়ে যাবে। এইটুকু যে লুচিটা ফুলেছে, আমি এতে যে কি খুশি হচ্ছি। এই প্রথমবার লুচি আমার ফুলেছে, মানে সেকেন্ড টাইম আমি লুচি বানাচ্ছি আর প্রথমবার ফুলেছে। লুচিটা জেনারেলি রিনিই বানায়, ওর হাতে খুব ভালো হয়। আর নিচের প্রথমগুলো একটু পাপড় পাপড় টাইপ হয়ে গেছে, টেম্পারেচারটা মনে হয় মানে একটু বেশি গরম ছিল, লাল লাল হয়ে গেছে, পাপড় পাপড় হয়ে গেছে। তবে খেতে পারবো, আমি একা একা মানুষ তো, থোড়ি বাইরে কাউকে খাওয়াতে হচ্ছে। তবে এক্সপিরিয়েন্স হয়ে গেল, আরও 1-2 বার বানালে একদম পারফেক্ট হয়ে যাবে। কি যে ভালো আজকে ডিনারটা করেছি। প্রথমে যে তোমাদেরকে বললাম প্রথমের লুচিগুলো একটু পাপড় হয়ে গেছে, পাপড় কিন্তু ঠিক হয়নি। এদিকে লাইটটা অফ করে কিচেন বেডরুমের দিকে চাই, কিচেন বেডরুম সব, কিচেনের লাইটটাও অন চলছে। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, তো ওইগুলো কিন্তু পাপড়ের মতো হয়নি, একটু শক্ত ঠিকই হয়েছে, একটু বেশি কি বলবো, একটু হিটটা বেশি ছিল তাই একটু শক্ত হয়ে গেছিলো, কিন্তু বেশ নরমই ছিল। পরের লুচিগুলোতে দারুণ হয়েছে খেতে, তরকারিটাও খুব ভালো হয়েছে। রিনিকে ফটো পাঠিয়েছি যে দেখো আজকে ডিনার আমি এটা করছি, তখন রিনি সাথে সাথে কল করে বলছে যে আমার দেখেই লোভ লাগছে, এখন এটাই খেতে ইচ্ছা করছে। বললাম তুমি আসো ফিরে, তারপরে না হয় বানিয়ে একদিন খাওয়ানো যাবে। তবে লুচি বানানোটা একটু চ্যালেঞ্জিং ঠিকই, কিন্তু বানাতে পারবো। ওই যে যেমনটা বললাম 1-2 বার আর একটু বানালে ঠিক হয়ে যাবে। তবে আমি আমাদের এখান থেকে আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। বাই দ্য ওয়ে, আরও একটা ব্যাপার, বুকটা কিন্তু অলমোস্ট শেষ, আর মোটামুটি 30-40 পেজ আছে। এটা শেষ হলেই আমি এখন 4th পার্ট শুরু করব কালকে থেকে। তো চলো, আমি আজকের ব্লগটাকে এখানে, ব্যাঙ্গালোর থেকে ব্লগটাকে এখানে শেষ করছি। রিনি ওখান থেকে শিলিগুড়ির থেকে ব্লগটাকে এন্ড করে দেবে। বিকেলে বৃষ্টিটা হয়ে তোমাদেরকে বলছিলাম না গরমটা একেবারেই কমেনি, গরমটা সেম রয়েছে। কিন্তু বিশ্বাস করো, রাত্রি 8:30-9টার পর থেকে ফুরফুরে ঠান্ডা হাওয়া, আর এতটাও গরম লাগছে না। যেরকম ঘামছিলাম সারাদিন সেই রকম একদমই নেই, বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আর ওই গরম ভেবে ভেবে না রাতে আজকে কিচ্ছু স্পেশাল ডিনার করা হয়নি। স্পেশাল তো দূরের থাক, খুব বেসিক খাবার হয়েছে, যদিও আমার সেটা খুব পছন্দের। আলু সেদ্ধ ভাত আর কুমড়ো সেদ্ধ, তার সাথে পোস্ত বাটা। আমি তো ভীষণ ভালোবাসি খেতে, তো সব মিলিয়ে খাবারটা ভালো হয়েছে। কিন্তু কোনো গ্র্যান্ড ফুড আজকে ছিল না ডিনারে, তাই তোমাদেরকে আলাদা করে দেখাইনি। এবার খেয়ে দিয়ে উঠে আমি কিছু পুরোনো ভিডিওস আমার পেন্ডিং ছিল। ময়ূরাক্ষীদের ভিডিওস দেখছিলাম, রিয়াঙ্কার ভিডিওগুলো দেখছিলাম, ওগুলো অনেকটা মিস করে গেছিলাম। আবার বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরেরও ভিডিও দেখছিলাম। তো ময়ূরাক্ষী, তোমার মেয়ের নামগুলো ভীষণ ভালো হয়েছে, আমরা কমেন্টেও জানিয়েছি। তোমরা যারা ময়ূরাক্ষীদের ব্লগ ফলো করো, ব্যানার্জিজ অন দি গো, তাদের মেয়ের নাম রিভিল হয়েছে। রুক্মিণী হচ্ছে ভালো নাম, আর টিমন হচ্ছে ডাক নাম। এত কিউট নামগুলো হয়েছে, যেমন কিউট লাগছিল, আর সাইড থেকে তোমাদের মেয়েকে নামগুলোও ঠিক মানিয়েছে। এখন আমি আই কান্ট ওয়েট টু সি হার। এখন কবে ব্যাঙ্গালোরে যাবো ঠিক বলতে পারছি না। হোপফুলি তোমরা ব্যাঙ্গালোরে থাকবে, কারণ এদিকে তো পল্লবীরা বেরিয়ে যাচ্ছে কালকে সানডেতে আগরতলার জন্য, তাই ওদের সাথে এখন অলমোস্ট 2 থেকে 3 মাস আমার দেখা হবে না। তো ওকে তো আমি দেখতে পাবো না, আমাদের ছোট্ট নিমকিকে। তাই এই ছোট্ট নতুন পরীকে আমি দেখবো গিয়ে, তো সেটার জন্য একটু এক্সাইটেডও লাগছে। আর এখন এত গরমের মধ্যে না আলাদা করে স্কিন কেয়ার আমি কিছুই করে উঠতে পারছি না। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেহেতু খুব ভালো সোয়েটিং হচ্ছে, পোর্সগুলো সব ওপেন হয়ে যাচ্ছে, আর কোনোভাবে পিম্পলস বা কোনো রকম গোটা মুখে কিছুই আসছে না। সেই দিক দিয়ে মনে হয় স্কিনের কোয়ালিটি একটু বেটার হয়ে গেছে। কিন্তু যেটা বুঝতে পারছি, সানস্ক্রিন লাগানোটা মাস্ট। আই হোপ তোমরাও সেটা লাগাচ্ছ। সানস্ক্রিন বলছে যে এত গরমে বা এত রোদের তাপ যখন থাকে, সারাদিন বাড়িতে থাকলেও লাগানোটা খুব দরকার, কোনোভাবেই মিস করা উচিত না। কিন্তু কিভাবে লাগাবো, এত গরম হয়, আর এটা লাগানোর সাথে সাথে এই পরিমাণে সোয়েটিং হয়ে যায় যে আলাদা করে সানস্ক্রিন লাগানোটা পসিবলই হয় না। বাট কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আমি ভাবছি সেইভাবে কালকে থেকে একদম ডেইলি বেসিস 2 বার করে সানস্ক্রিন লাগাতেই হবে। আর কিচেনে গেলে তো আরও সেটা মাস্ট, আমাদের মায়েরাও লাগায় না। তো আমি চাইবো যে সবার কাছে ইনফরমেশনটা তোমরা শেয়ার করো, সানস্ক্রিন অ্যাটলিস্ট ডেইলি বেসিস এই গরমে যেন লাগানো হয়। আর বাইরে বেরোনোর আগে তো এটা মাস্ট, এটা ছাড়া একেবারেই বেরোনো উচিত না। আমার আসলে শিলিগুড়িতে না প্রচুর কাজ পেন্ডিং হয়ে আছে, টেলারিংয়ের কাজ দেওয়ার আছে, মেখলাটা যেটা মা দিয়েছে সেটা বানাতে দিতে হবে। তো সময় না প্ল্যান করে উঠতে পারছি না, এত গরম থাকছে, দিনের বেলা বেরোতে পারছি না। আর বিকেল হওয়ার পরে হঠাৎ করে খুব লেজি লাগে, তারপরে আর বেরোনো হয় না। কিন্তু কালকে সানডে আছে, কালকে ভাবছি মাকে নিয়ে বেরোবো। তো কালকের এই কাজটা মাথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রেখেছি। তবে অনেক বকবক করে ফেললাম। এখন রাত্রি হয়ে গেছে 12টা, অলমোস্ট 12:15 বাজে। আর আমি এখানে আমার বুটিকের কিছু নোটসগুলো রেডি করছিলাম। নোটস ইন দ্য সেন্স কি, পুরো শাড়ির লিস্ট বানাতে হয় আপলোডিংয়ের জন্য, এবং এনকোয়ারিজ আসে সেগুলোতে রেসপন্স করতে হয়।
হয়, তো অনেক কিছু ব্যাপার থাকে, তো সেসব তো চলতেই থাকবে। আর এখন পুজোর আগে আমি মানে চাইছি যে খুব গ্রেট গ্রেট কালেকশনস নিয়ে আসতে। আরও কিছু প্ল্যান আছে, সেটা তোমরা ধীরে ধীরে জানতেই পারবে। তো লেটস সি কী করা যায়, অনেক কিছু ইচ্ছে আছে। আর তোমরা যেভাবে রেসপন্স দিচ্ছ, বুটিকের নামটা তোমাদের ভালো লাগছে। আমি জানি না কেন তোমাদের কি এর আগে নামটা আমি শেয়ার করিনি কেন, আমার একেবারেই খেয়াল আসছে না। বাট হ্যাঁ, এই বুটিকটা কিন্তু 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা অতটা রেগুলারলি অ্যাক্টিভ থাকতে পারি না, সত্যি কথা বলতে সেটা আমারই ভুল, কারণ কি কাজের মাঝখানে একদমই হয়ে ওঠে না। আর আমি কিন্তু খুব এনজয় করি এই পার্টিকুলার জিনিসটা। এটা একটা কাইন্ড অফ আমার অনেক অনেক ছোটোবেলার একটা ইচ্ছে বলতে পারো, কারণ আমি ছোটোবেলা থেকে একটু ফ্যাশন নিয়ে ইন্টারেস্টেড, একটু মিক্স অ্যান্ড ম্যাচ করতে ভালোবাসতাম, বা ডিফারেন্ট ডিজাইনের ব্লাউজেস দিয়ে শাড়িকে ড্রেপ করা একটু ভালো লাগতো। আমি জানি না সব মেয়েদেরই থাকে, এসবে আমার ইন্টারেস্ট অনেক বেশি। তার সাথে সাথে যখন আমি এরকম একটা অপরচুনিটি পেলাম যে হ্যাঁ আমি বুটিক রান করতে পারবো, তো তখন থেকে তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে পেজ বানানো, যেখানে রিমো আমাকে ভীষণ হেল্প করেছিল। কোনোদিন এই বুটিক স্টার্ট হওয়ার গল্পটাও তোমাদেরকে শেয়ার করবো, হোপফুলি সেটাও তোমাদের মজাই লাগবে শুনতে। তবে হ্যাঁ, এটা একদমই ভার্চুয়াল প্ল্যাটফর্মেই রয়েছে এখনও। ইচ্ছা আছে ভবিষ্যতে যদি এটার উপরে কিছু করতে পারি আর এটাকে পুরোপুরি ফিজিক্যাল একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি তোমাদের সামনে, সেটা আমার কাছে একটা ড্রিম কাম ট্রু এর মতো হবে। আমি খুব ভালোবাসি এই জিনিসটার উপরে কাজকর্ম করতে। তো দেখা যাক, আমার জন্য প্রে করো আমাদের এই প্রচেষ্টার জন্য। তোমরা সবাই সাপোর্ট করলে খুব ভালোই হবে। আর বেশি বকবক একদম করবো না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়তে হবে। কালকে আরেকটা নতুন দিন, ফ্রেশ মাইন্ড দিয়ে, পজিটিভ মাইন্ডসেট দিয়ে স্টার্ট করতে হবে। আর আজকে দিনটাও খুব ভালো কাটিয়েছি। বাড়িতে থাকলে কি হবে, বেশ রিল্যাক্স করে সুন্দর খুশি মনেই কাটিয়েছি। অ্যান্ড হোপফুলি আমাদের এই ব্লগটাও তোমাদের ভালোই লেগেছে। আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই, গুড নাইট।